আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মধ্যে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো এই সামান্য কিছু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্নাটা করে দেখাবো আপনাদেরকে। আর কথা না বাড়িয়ে চলেন এটাই দেখাই। এটা হচ্ছে গরুর মাংস, 2 পিস গরুর মাংস তুলে রেখেছিলাম। এই মাংস 2 পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ আছে, আর একটা ছোটো সাইজের টমেটো, আর একটা পেঁয়াজ কুচি, আর সামান্য কিছু একটুখানি অল্প একটু মিষ্টি কুমড়া কেটে রেখেছি। এটাই রান্না করব আর আপনাদের সামনে দেখাবো। একটা কড়াই বসে দিয়েছি চুলাতে একটু পানি দিয়েছি। পানিতে আমরা এই সামান্য সবগুলো জিনিস একসাথে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য দিব লবণ, দেবো সামান্য একটু, 1 চামচের মতো রসুন দেবো, 1 চামচের মতো জিরা বাটা দিব, 1 চামচের মতো আদা বাটা দিব, সামান্য কিছু হলুদ গুঁড়া দিব, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়া দিব, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিব। এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু নাড়া দিয়ে আমরা ঢাকা দিয়ে নেব, সিদ্ধ করে নেব। পুরটা সিদ্ধ হতে হতে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে আমরা এই যে 2 চামচের মতো বেসন নেব, তারপরে 2 চামচের মতো ময়দার আটা নিব, 1 চামচের মতো চিনি নিব, সামান্য কিছু মরিচের গুঁড়া দেব, আর একটু গোলমরিচের গুঁড়া দেব, পরিমাণ মতো একটু লবণ দেব স্বাদের জন্য। একটা ডিম ভেঙে রেখেছি, এই ডিমটা আমরা দিয়ে দেবো এর সাথে। দেওয়া হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে ব্যাটারটা আমরা এভাবে নেড়ে চেড়ে খুবই ভালো মতো মিশিয়ে নেব। অত পাতলা করবো না, তো ঘন করবো না, হালকা থাকবে। এই যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব। করা হয়েছে, মাংসটা ব্যাটারটা সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এখন নামিয়ে নিব, একদম শুকা হয়ে গেছে। এই পুরটা আমার রান্না করা হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি, এখন একটু ঠান্ডা করতে দেব। এই যে এটা সিম দেখতে পাচ্ছি, সিমের বিচি আমরা এভাবে বের করে নিয়েছি, বের করে দিয়ে তখন গালা একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন সিমের ভিতরে আমরা এই পুরটা দিয়ে দিব। এভাবে সুন্দর করে দিয়ে নেব। ভিতরে দিয়ে নেব ভালো মতো, দিয়ে দিয়ে বেসন একটু চুবিয়ে নেব। এই যে পুরটা আমরা ভালোভাবে এইভাবে বানিয়ে নিয়েছি, ভিতরে দিয়েছি। সিমের ভিতরে সিমটা অবশ্যই ভাপ দিয়ে দিয়েছি, ভাপ দিয়ে
তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে চিনির ভিতরে আমরা এটা ভরি ভিজিয়েছি দিয়ে দেবো ভালো মতো। আর জালটা খুব আস্তে স্লো। এই যে সিমের চপটা করা হয়ে গেছে, এইভাবে চপটা করে খেয়ে দেখবেন কত টেস্টি হয় আর কত সুস্বাদু ভালো লাগে। রমজান ইফতারির জন্য খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা বলেছে এভাবে চপ করে দাও, আমি খাবো, তার জন্য আমি করলাম স্পেশালের জন্য। এখন দেখাবো খেয়ে কেমন লাগছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভালো হোক আর মন্দ হোক।